আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে ফোনপে অ্যাকাউন্ট খুলতে হয়। ফোনপে অ্যাকাউন্ট কীভাবে মোবাইলের মধ্যে খুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের কী করতে হবে, সবার প্রথমে আপনাদের প্লে স্টোরে অ্যাপটি ওপেন করতে হবে। এবার যাদের ইনস্টল করা আছে তাদের খুবই ভালো, আর যাদের নেই তারা কী করবেন, এখানে সিম্পলভাবে ইনস্টল করে নেবেন। আপনাদের প্লে স্টোরে যাবেন, যে এখানে আপনার সার্চ কী করবেন, এখানে ফোনপে বলে সার্চ করবেন। যারা নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চান, যেরকম আমি এখানে সার্চ করছি ফোনপে বলে, আমি এখানে ফোনপে এখানে সার্চ করে নিচ্ছি। আপনার ফোনপে বলে সার্চ করে নেবেন, করার পর এখানে অ্যাপ্লিকেশানটি চলে আসবে। এখানে দেখতে পারবেন ফোনপে অ্যাপ্লিকেশন দেখাবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ইনস্টল করবেন। এবার বিষয় হচ্ছে ফোনপে খুলতে আপনাদের কী কী লাগবে সেটা তো আমি আপনাদের বলবো, এবং ফোনপে খুলতে আপনাদের কত বছর বয়স লাগবে সেটাও আমি আপনাদের বলে দেবো। প্রথমত হচ্ছে ফোনপে খুলতে হলে পরে আপনাদের একটি এটিএম কার্ড বা যেটা আপনাদের ডেবিট কার্ড বলে ওটা অবশ্যই আপনার কাছে যেন থাকে, তখনই কিন্তু আপনি আপনাদের ব্যাংকের সাথে লিঙ্ক করতে পারবেন ফোনপে অ্যাকাউন্ট। আশা করছি বোঝাতে পারলাম। ইউপিআই আইডি কিন্তু তৈরি করতে পারবেন, এবং যেই নাম্বারটি রয়েছে আপনার মোবাইলের মধ্যে ওই নাম্বারটির সাথে যেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন লিঙ্ক থাকে, তখনই কিন্তু আপনার এটা যুক্ত করতে পারবেন আপনার ব্যাংকের সাথে। আশা করছি এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। আর কী কী করতে পারবেন সেটাও আমি আপনাদের বলছি। আপনাদের মিনিমাম বয়স হওয়া দরকার 18 বছর। 18 বছরের ওপরেই কিন্তু আপনারা আপনাদের এই ফোনপে অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন। ফোনপে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে পরে অবশ্যই আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস থাকা দরকার, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ওয়ালেট অ্যাক্টিভেট করতে পারবেন। আর ভেরিফাই অবশ্যই করে নেবেন। তারপর আমি আপনাদের দেখাবো এটা যখন ইনস্টল কমপ্লিট হবে তারপর কীভাবে আপনারা আপনাদের ফোনপে একটি অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখাবো। ফোনপে অ্যাকাউন্ট অবশ্যই আপনারা খুব সহজে খুলে নিতে পারবেন। তার জন্য আপনাদের এখানে কী করতে হবে, ব্যাক আসতে হবে। আসার পর যে অ্যাপ্লিকেশানটি রয়েছে আপনার মোবাইলের ফোনপে, ওই ফোনপে অ্যাপ্লিকেশানটি এবার আপনারা ওপেন করবেন। আমি এখানে ফোনপেটি ওপেন করছি, আপনারা ফোনপেটিকে ওপেন করবেন। এবার ফোনপে ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে। এবার এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে বলবে, যেহেতু আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি যেই নাম্বারে আপনারা খুলতে চান, আর যেটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে ওই নাম্বারটিই দেবেন, তখনই আপনাদের সেই নাম্বারটি কিন্তু এরকমভাবে ওপেন হবে। এদিকে যদি আপনারা অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এরকমভাবে দেখাবে, নাহলে পরে অটোমেটিক আপনাদের এরকমভাবে হয়ে যাবে। এটা অটোমেটিকই কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা অ্যালাউ চাইবে, এটাকে অ্যালাউ করে দেবেন। এগুলো যতগুলো অপশান রয়েছে এগুলোকে অ্যালাউ করবেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো হবে, এখানে লোডিং হবে আপনাদের অ্যাকাউন্টে। তারপরে এরকমভাবে কিন্তু অপশান শো হবে, এখানে আপনারা কী করবেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেবেন, তারপরে এরকমভাবে কিন্তু আপনাদের অপশানটি কিন্তু শো হবে। এবার বিষয় হচ্ছে আমি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করবো না এখন, এখানে আমি স্কিপ করছি। তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এখান থেকে স্কিপ করে বেরিয়ে আসবো। এখানে প্রোফাইলটি কিন্তু দেখাবে, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারবো। যেহেতু আমি এখানে অ্যাড করছি না, আমি অ্যাড কীভাবে করতে হয় সেটা তো দেখাবো। এখানে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে কিন্তু অ্যাকাউন্টটি দেখাবে। আগে থেকে যদি আপনারা অ্যাকাউন্ট খুলে থাকেন সেটা কিন্তু দেখাবে। এখানে কি বলবে, কমপ্লিট ইওর প্রোফাইল বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। কমপ্লিট ইওর প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের জেন্ডার চুজ করতে বলবে, আমি জেন্ডার চুজ করছি। এখানে আপনাদের যেই সব জিনিস আপনাদের এখানে জিজ্ঞেস করবে এগুলো দেওয়ার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবে। তারপর এখানে আপনাদের নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইলের এর উপরে ট্যাপ করতে হবে। এই নাম্বারের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা এখান থেকে ফটো অ্যাড করতে পারবেন আপনাদের এই ফোনপে অ্যাকাউন্টের মধ্যে। এবার ফোনপে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে ফটো অ্যাড করতে পারবেন এবং অ্যাড্রেসও অ্যাড করতে পারবেন। যেহেতু আপনি এখানে করতে পারেন না করতে পারেন, এটা আপনার বিষয়। এবার আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন। আর এখান থেকে আপনার স্ক্রিন লক যেটা রয়েছে এটা আপনারা অবশ্যই চালু করবেন। যখনই আপনাদের যেই আপনাদের ফোনপেটি খুলবেন ওটা কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে ওখানে ফিঙ্গারপ্রিন্ট বা আপনাদের প্যাটার্ন চাইবে যে আপনাদের আনলক করার জন্য, এটা স্ক্রিন লক করে নেবেন। করার পর এবার কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাই দেখাবো। তার জন্য আপনাদের এখানে কী করতে হবে, এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে দেওয়া থাকবে ফোনপেতে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এটা আপনারা দেখে নেবেন। এখানে হতে পারে আপনাদের এসবিআই হতে পারে, বা আপনাদের হতে পারে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক হতে পারে, ব্যাঙ্ক অফ বরোদা হতে পারে, অ্যাক্সিস ব্যাঙ্ক হতে পারে, ইয়েস ব্যাঙ্ক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক হতে পারে আপনাদের কানাড়া ব্যাঙ্ক হতে পারে, আপনাদের যে কোনো ব্যাঙ্ক। এবার ব্যাংকের নাম হয়তো আপনারা পাচ্ছেন না, তাহলে অল ব্যাংকে যাবেন, দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুঁজে নেবেন যেটা আপনাদের রয়েছে। আর যারা খুঁজে পাচ্ছেন না তারা এখানে সার্চ করবেন সেই নামটি। যেহেতু আমার এসবিআইয়ের মধ্যে রয়েছে তাই আমি এসবিআইটি সিলেক্ট করছি। আপনারা এসবিআই সিলেক্ট করবেন এবং যেই নাম্বারটি রয়েছে আপনাদের ওই নাম্বারের মধ্যে কিন্তু আপনাদের কোডটি যাবে। আর সেম মোবাইলে যেন থাকে তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক এই কাজটি কিন্তু হয়ে যাবে। ব্যাংকের সাথে দেখতে পারবেন এরকমভাবে প্লিজ ওয়েট, এবং লেখা থাকবে যে লিঙ্ক আছে নাকি আপনাদের এখানে খুঁজে নেবে আপনাদের সেই অ্যাকাউন্টে আপনাদের দেখে নেবেন। এখানে ঠিক আপনাদের এরকমভাবে দেখাবে, এখানে দেখবেন আপনাদের কোড চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের অপশানটি শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনাদের কী বলবে, এখানে যদি ওই নাম্বারটির সাথে যদি ব্যাংকের অ্যাকাউন্টে যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের যেই ফোনপে অ্যাকাউন্টটি রয়েছে ওর সাথে কিন্তু আপনাদের সেই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হবে না। আশা করছি বোঝাতে পারলাম। এবার যেই নাম্বারের সাথে লিঙ্ক আছে বা যে মোবাইলের মধ্যে সিমটি রয়েছে ওই মোবাইলে খুলবেন, খোলার পর এরকমভাবে আপনারা সেই ব্যাংকটিকে সিলেক্ট করবেন। করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে, যেই নাম্বারের মধ্যে আপনাদের ওটা সেটা আছে। তারপর এরকমভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে
বা দেখানোর পর এখান থেকে আপনার পিন কিন্তু রিসেট করতে পারবেন। বা অনেকজনের কী দেখায়, যারা নতুন খুলছেন তাদের কিন্তু এরকম ধরনের ইন্টারফেস দেখাবে, ওখানে আপনাদের জিজ্ঞেস করবে আপনাদের যেরকম এখানে রিসেট করবেন, এখানে আপনার পিন যদি রিসেট করেন তাহলে এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে। ওটা করার পর এখানে আপনাদের কী বলবে, আপনাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ড যেটা বলে ওটার দেখবেন এরকমভাবে কিন্তু আপনাদের সেই লাস্টের 6টি সংখ্যা কিন্তু দিতে বলবে। এই কার্ডের কিন্তু আপনাদের দেখবেন যে কোনো কার্ড হতে পারে, এটা হতে পারে আপনাদের ভিসা বা আপনাদের হতে পারে হয়তো অনেকজনের থাকে গিয়ে অনেকজন দেখবেন ভিসা কার্ড থাকে, বা অনেকজনের থাকে দেখবেন যে রুপে বা আপনাদের মাস্টার কার্ড যেটা রয়েছে ওটার নাম্বার কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি, লাস্ট 6টি নাম্বারটি দেওয়ার পর এখানে দেখবেন ভ্যালিড আপ টু যেটা রয়েছে ওটা হচ্ছে এখানে মাস এবং আপনাদের যে সালটা ওটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস হবে। এখানে আপনাদের যেই আপনাদের দেখবেন আপনাদের বলেছে এখানে আরেকবার সেট করে দেবেন, যেরকম আমি এখানে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে সেট করবেন। করার পর এখানে আপনারা এরকমভাবে সেট করে দেবেন। করার পর এখানে আরেকবার আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পর এরকমভাবে যখন আপনারা ঠিক কী করবেন, এখানে নিচের দিকে ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে সাকসেসফুলি। এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনাদের এরকমভাবে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে আপনাদের ফোনপের সাথে। ফোনপের সাথে অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেলে পরে ঠিক আপনি এরকমভাবে ইউপিআই আইডি যেগুলো রয়েছে এগুলো অ্যাক্টিভেট করতে পারবেন খুবই সহজে। এরকমভাবে প্লিজ ওয়েট বলে লেখা থাকবে, এটা করলে পরে কী হবে, আপনাদের ইউপিআই আইডি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার এখান থেকে আপনার যখনই ব্যাক আসবেন, আসার পর এবার আপনার কাউকে যদি টাকা পাঠান সেটাও কিন্তু করতে পারবেন খুবই সহজে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে ফোনপের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ফোনপে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। অবশ্যই আপনাদের যেই নাম্বারটি রয়েছে ওই নাম্বারটির সাথে যেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড থাকে, তখনই কিন্তু আপনাদের সেই নাম্বারের সাথে কিন্তু আপনাদের ফোনপে অ্যাকাউন্ট যুক্ত হবে এবং ফোনপেতে টাকা লেনদেন কিন্তু করতে পারবেন খুবই সহজে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করে দিতে পারলাম। ভিডিওটি